দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও প্রযুক্তি খাতে এখনও পিছিয়ে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে টেলিকম বিষয়ক সেমিনারে এ মন্তব্য করেন খাত সংশ্লিষ্টরা। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও 5G প্রযুক্তির বাড়তি চাহিদা মেটাতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ এবং টেলিকম খাতের নীতিগত সংস্কার এখন সময়ের দাবি। বিগত এক দশকে মোবাইল গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী এবং ডাটা খরচের অগ্রগতি হলেও প্রযুক্তি ব্যবহারের বাজারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারের তুলনায় নিজস্ব উচ্চমূল্যের তথ্য প্রযুক্তি তৈরি, বৈশ্বিক সেবা রপ্তানি এবং মৌলিক প্রযুক্তিগত উদ্ভাবনেও পিছিয়ে। শনিবারের গোলটেবিল আলোচনায় তুলে ধরা হয় এ খাতের সংকট ও সম্ভাবনা। বলা হয়, গেল এক দশকে দেশের মোবাইল গ্রাহক সংখ্যা ৩৯% বেড়ে হয়েছে 18,60,00,000, যেখানে মোট জনসংখ্যার ৭৩.৬% ব্যবহার করছেন ইন্টারনেট। ব্যবহার বেড়েছে ১৩৭%। তা সত্ত্বেও যার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না উৎপাদনশীল খাতে। মোবাইল ইন্টারনেটে ভর করেই জিডিপিতে অবদান ছাড়াতে পারে ৮%। সেবা প্রাপ্তি নিয়ে নতুন ইনোভেশনগুলো আসছে না, গ্রাহকদের দিক থেকে অতৃপ্তি আছে। আমাদের টেলিটকের যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আছে, বিটিসিএল এর যেটা আছে, এটাকে যদি কম্বাইন করা যায়, বাংলাদেশে একটা অপার সম্ভাবনা তৈরি হতে পারে। বক্তারা বলেন, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা ছিল ১৪,৮৩৩ জিবিপিএস, যা থেকে ব্যবহার হচ্ছে ৭৩.৮%। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং এবং 5G প্রযুক্তির প্রসারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে এর চাহিদা ছাড়াতে পারে ১২০ টিবিপিএস। ২৭ সালের মধ্যে আমরা একটা এক্সিস্টিং বোধহয় অ্যারাউন্ড ১২-১৩ টেরাবাইট আছে, আরও I think 15 almost 30 terabyte বোধ আমরা আনতে পারবো by end of 2027। আগামী 2-3 বছর, আগামী 5 বছর we'll see a massive development in data center, in AI-driven data center, in POP, in CDN, and last but not least, absolute priority cybersecurity. জাতিসংঘের টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্স ২০২৪ অনুযায়ী ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।